একটি বিশেষ মহল দেশে নির্বাচন বানচালের চেষ্টা করছে এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন সময় মতো ভোট না হলে এর চরম মূল্য দিতে হবে। ৭১ ও ২৪-এর গণহত্যাকারীরা দেশকে বিপন্ন করতে পারে, সিদ্ধান্ত নিতে ভুল হলে পরিস্থিতি হবে ভয়ঙ্কর। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা জানান, ক্ষমতার জন্য নয়, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে বিএনপি। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে মহান বিজয় দিবস ও জিয়াউর রহমান এবং বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ। বাংলাদেশের স্বাধীনতা, তারপরে জিয়াউর রহমান। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, তফসিল ঘোষণার পরও নির্বাচন নিয়ে জনগণের সংশয় কাটেনি। শেখ হাসিনাও বলছিল যে আমাকে অন্তত একবারের মতো ক্ষমতা দিয়ে দেখেন, বিশ্বাস করেন। কিন্তু শেখ হাসিনাকে বিশ্বাস করে একটা স্বৈরাচার দেশে আমরা দেখেছি কীভাবে স্বৈরাচারের নতুন আমদানি হয়েছে। কাজে আরেকটা যারা তাদেরকে বিশ্বাস করতে বলে, অতীতের তাদের কর্মকাণ্ডের কারণে তাদেরকেও বিশ্বাস করা যায় না, তারাও সেই স্বৈরাচারে রূপান্তরিত হবে। আর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে সময় মতো নির্বাচন না হলে এর চরম মূল্য দিতে হবে জনগণকে। সতর্ক থাকতে হবে ৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের বিষয়ে। শুরুতে যেমন একটা গণহত্যাকারী দল ছিল, ঠিক তেমনি ২৪ আরেকটি গণহত্যাকারী দল। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। আর বিএনপি হচ্ছে লড়াইয়ের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের দল, বিএনপি হচ্ছে জনসমর্থিত দল। এই দুই গণহত্যাকারী আমাদের বাংলাদেশকে বিপন্ন করতে পারে। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আমরা সারা বিশ্বের কাছে একটি ফ্যাসিবাদ রাষ্ট্র হয়ে পরিচিত হতে চাই না। আমরা চাই যে একটি সত্যিকার গণতান্ত্রিক, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ যে সরকারের আছে, যে দেশে আছে, সেই রকম একটি দেশ হয়ে আমরা বিশ্বের বুকে সেভাবে মাথা তুলে দাঁড়াতে চাই। দিবসের রাজনীতি থেকে বেরিয়ে রাজনীতিবিদদের মানুষের কল্যাণে কাজ করারও আহ্বান জানান বিএনপির এই নেতা। আজকে যুদ্ধ করছি যে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে আমরা যেতে পারি কিনা, সেই চেষ্টা করছি। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।